আকাশ পৃথিবীর চাবিকাঠির মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা জীবিকা বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। তিনি সব বিষয়ে অবগত। তিনি অবশ্য পালনীয় করে দিয়েছেন তোমাদের জন্য দিন বা আইন, যা তিনি আদেশ করেছিলেন নূহকে, এবং যা আমি ওহী করেছি আপনার প্রতি, এবং যা আমি আদেশ করেছিলাম ইব্রাহিমের প্রতি এবং মুসায়ের প্রতি এবং ঈসায়ের প্রতি, যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো এবং এ বিষয়ে মতভেদ করো না। তোমরা মুশরিকদেরকে যেদিকে ডাকছো তা তাদের কাছে ভারী মনে হচ্ছে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার দ্বীনের জন্য মনোনীত করেন, এবং যে তার অভিমুখী তাকে তিনি তার দ্বীনের দিকে পরিচালিত করেন। তাদের কাছে স্পষ্ট জ্ঞান আসার পরে তারা নিজদের মধ্যে বিদ্বেষবশত মতভেদ করছে। নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেয়ার বিষয়টা যদি পূর্ব হতে আপনার রবের পক্ষ হতে অবধারিত না থাকত, তবে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। নিশ্চয় যারা তাদের পরে আসমানি কিতাবের উত্তরাধিকারী হয়েছে, তারাও মোহাম্মদ সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছে। সুতরাং আপনি তাদেরকে ডাকুন, আপনাকে যেভাবে আদেশ দেয়া হয়েছে সেভাবে অটল থাকুন। তাদের খেয়াল খুশির অনুকরণ করবেন না, এবং আপনি বলুন, আল্লাহ তাআলা যে সকল কিতাব অবতীর্ণ করেছেন আমি তার উপরে ঈমান এনেছি, এবং তোমাদের প্রতি আমি ন্যায় বিচার করার জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব, তোমাদেরও রব। আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আমাদের সকলকে আল্লাহ একত্রিত করবেন, এবং আমাদের সকলের প্রত্যাবর্তন তার কাছে। যারা আল্লাহ সম্পর্কে তর্কে লিপ্ত হয় তাকে সমর্থন করার পরেও তাদের যুক্তিতর্কগুলি তাদের রবের কাছে অগ্রাহ্য। তাদের উপরে আল্লাহর অসন্তুষ্টি, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা যিনি সত্য সহকারে কিতাব নাজিল করেছেন এবং দাড়িপাল্লা, আপনি কি করে জানবেন? সম্ভবত কিয়ামত নিকটবর্তী। যারা কিয়ামত বিশ্বাস করে না তারাই উহা দ্রুত কামনা করে, এবং যারা বিশ্বাস করে তারা উহা হতে ভয় পায় এবং জানে যে নিশ্চয় উহা সত্য। সাবধান, নিশ্চয় যারা কিয়ামতের বিষয় সন্দেহ পোষণ করে তারা দূর ভ্রান্ত পথে রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা জীবিকা দান করেন। তিনি শক্তিশালী, পরাক্রমশালী।